ওয়ালাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন। কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, কিছু বুঝতে পারবেন। আসলে আমি এখন যাচ্ছি, জঙ্গলে যাচ্ছি। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি। আমি জঙ্গলে যাচ্ছি বর্তমানে এখন ঔষধ তুলতে, ঔষধি গাছ তুলতে। এই ঔষধি গাছ কী কাজে ব্যবহার হবে সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন, আপনাদেরই উপকার হবে। আপনারা সাথেই থাকবেন যতক্ষণ পর্যন্ত গাছ তোলা না শেষ হয়েছে। তো দেখতেছেন যে এখানে যে জঙ্গল রয়েছেন, সে জঙ্গলের মধ্যেই আমি আসছি ঔষধের গাছ তুলতে। তো এই যে ঔষধের গাছ তুলবো সেটা হচ্ছে যে আমাকে ধুতুরা লাগবে। এই ধুতুরা কি কাজে ব্যবহার হবে, কি কাজ করব সেটা আপনাদেরকে জানাবো। তো এরকম জঙ্গলের মধ্যে কিন্তু আমি ঢুকি, ঢোকার পর কিন্তু ঔষধের গাছগুলো সংগ্রহ করি। মানে কালকে রাত্রে একটা রুগী আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলল যে ভাই আমার গরুর লাম্পি হয়েছে, গরুর যদি লাম্পি ঘা হয়েছে। তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আপনারা আসবেন, আমি ঔষধ তুলে রেডি করব। তা গরুর লাম্পি এবং যে গাছটি তুলব আশেপাশে দেখা যাচ্ছে না, সে গাছটির নাম আপনারা চেনেন, জানেন যে মানুষ খেলে গাছটি পাগল হয়ে যায়। আসলে সেই গাছই কিন্তু মানুষের এবং অন্যান্য রোগের কি কি কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমের বাগানও রয়েছেন। হ্যাঁ, অনেকগুলো আমের বাগান। আমের বাগানের মধ্যে কিন্তু কোনো পাতা পুতা নেই, সেই জঙ্গলের মধ্যে আসছে আর কি। আর মোটামুটি একটা ছোটোখাটো জঙ্গল আছে, এখানে ওষুধ পাবো কি না সেটা জানি না। তবে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ওষুধটা তুলতে পারি এখান থেকে। তো ঔষধের গাছ অবশ্যই খুঁজতেছি, অনেক ঔষধের গাছ আছে। এগুলো যা দেখতেছেন জঙ্গল সব কিন্তু ঔষধ, কোনো না কোনো ঔষধে কাজে লাগবে এই গাছগুলো আর কি। গাছ শুনেন, আপনি আমি যদি মিথ্যে হই কিন্তু গাছ কিন্তু মিথ্যে নয়, গাছ কিন্তু সত্য। তো দর্শক, অনেক খোঁজাখুঁজির পরে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হয়তো পেয়েছি খুঁজে, কিন্তু একটু পোকামাকড়ের ভয় লাগতেছে। মানে বৃষ্টি হয়েছে আজকে, তো একটু পোকামাকড়ের ভয় লাগতেছে। আবার দেখতেছি কাঁচ কাটা এখানে পড়ে আছে। এই যে পেয়েছি, দেখেন এই গাছটির নাম হচ্ছে ধুতুরা। হ্যাঁ, এই যে পেয়েছি। তো এই গাছটির নাম হচ্ছে ধুতুরা। কিন্তু এই ধুতুরা, এই দেখেন এই ধুতুরা, এই যে ফল, এই যে ধুতুরা, এইটা গাছের নাম হচ্ছে ধুতুরা। আপনারা ভালো করে একটু দেখে নেন, এই যে ধুতুরার যে ফল, হ্যাঁ, এই যে ধুতুরার ফলটা দেখতে পাচ্ছেন, এই যে ধুতুরার ফল, এই একটা ফল হলেই কিন্তু আমার ঔষধ তৈরি হয়ে যাবে, বেশি লাগবে না। এই একটা ফল আমি তুললাম ধুতুরার, এই ফলটি তোলার পরে এই দেখেন কি অবস্থা, যত গাছের কাটা, মানে এখানে নামাই মুশকিল। তো এই ধুতুরার ফল দিয়ে কি করব? এই ধুতুরার ফলটাকে এখন সরিষার তেলের মধ্যে ভাজবো। ভাজার পরে ওর মধ্যে কর্পূর এবং সোয়াগা দিব আমি। সোয়াগা দেওয়ার পরে গরুর যে লাম্পি ঘা রয়েছেন, সেই লাম্পি ঘায়ের জন্য এই ধুতুরার ফলটি ব্যবহার হবে আর কি। এটাকে পুরো ভাজবো, পুরো ভাজার পরে কালো যখন হয়ে যাবে তখন কিন্তু তেলটা নামাই নেবো। নেওয়ার পরে এটা কিন্তু ফেলে দেবো। মানে এর রসকর যখন সরিষার তেলে মিশে যাবে, ঠান্ডা তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওর মধ্যে দিব আমি কর্পূর এবং ওর মধ্যে দিব সোয়াগা। দেওয়ার পরে গরুর যে ক্ষত ঘাগুলো হয়েছে, সেই ঘায়ের মধ্যে এই তেলটা নিয়মিত রাত্রে সকালে দুবার ব্যবহার করবে। ব্যবহার করলে কিন্তু ওর গরুর লাম্পি ঘা ভালো হয়ে যাবে। আপনি যত টাকার ওষুধ খেলেন আর যত দামি দামি ইঞ্জেকশন আপনার গরুর জন্য দিয়েছেন, গরিবের সম্পদ ভাই ওই গরুই। আমি চ্যালেঞ্জ, আল্লাহর রহমত, এই গাছের এই ফল যদি আপনি সরিষার তেলে ভেজে গরুর লাম্পি ঘায়ের জন্য ব্যবহার করেন, আপনার গরু ভালো হবে, লাম্পি ঘা থাকতে পারে না।